দর্শক, আপনাদের সাথে আবার যুক্ত হয়েছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন আসুন্না ফাউন্ডেশনের পাহাড় সম জমাকৃত যে ত্রাণ, সেই ত্রাণ এখান থেকে ধীরে ধীরে ট্রাকে উঠানো হচ্ছে এবং ট্রাক থেকে চলে যাচ্ছে বন্যা দুর্গত যে এরিয়া ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার যে অঞ্চল, সেই অঞ্চলের দিকে আস্তে আস্তে আসলে চলে যাচ্ছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে যে পাহাড় সম ত্রাণ রয়েছে আসুন্না ফাউন্ডেশনের, এখানে কিন্তু আসলে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু আসলে নিজ উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে বিনা পারিশ্রমিকে তারা কিন্তু আসলে এখানে এসেছেন এবং তারা স্বপ্রণোদিত হয়ে তারা কাজ করছেন। ভাই ভাই একটু উপরে যান ভাই, এইটা পরে বস্তা বস্তা লাগলে ভাই পরে যাবো ভাই। তারা কিন্তু আসলে স্বপ্রণোদিত হয়ে কাজ করছেন এবং কোনো রকম পারিশ্রমিক ছাড়াই তারা কাজকর্ম করে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে হাত বদল হয়ে তারা ধীরে ধীরে এটা কিন্তু আসলে ট্রাক যেটি রয়েছে সেই ট্রাকের দিকে নিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আসলে সব বয়সী লোকজন কিন্তু আসলে এখানে কাজ করছেন। চাকরিজীবী, শিক্ষার্থী, নানা পেশাজীবী যারা রয়েছেন সবাই কিন্তু আসলে স্বেচ্ছাসেবী হিসাবে এখানে আসলে কাজ করছেন এবং তারা তাদের কার্যক্রম তারা কিন্তু আসলে চালিয়ে নিয়ে যাচ্ছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে আসলে ত্রাণের যে স্তূপকৃত যেই জায়গাটি রয়েছে, এখানে কিন্তু আসলে ত্রাণের পাহাড় রয়েছে এবং আপনারা যদি আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি পেছনের ওই জায়গাটিতে, ওখানে কিন্তু আসলে আরও বেশি ত্রাণ জমা হয়ে আছে এবং ওই ত্রাণ কিন্তু এর পরবর্তীতে এখানে থেকে ট্রাকে করে যে বন্যা দুর্গত যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু আসলে নিয়ে যাওয়া হবে এবং আপনারা যেমনটা জানেন ফেনী সহ ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী যে অঞ্চলটিতে রয়েছে ওখানে কিন্তু আসলে বন্যার যে ভয়াবহ চিত্র সেটা কিন্তু আসলে সারা দেশবাসী আমরা জেনেছি এবং তারই ধারাবাহিকতায় যে আসুন্না ফাউন্ডেশন রয়েছে সেই আসুন্না ফাউন্ডেশনে কিন্তু আসলে জনসাধারণ স্বতঃস্ফূর্ত হয়ে ত্রাণের জন্য চাল, ডাল সহ অন্যান্য যে দ্রব্য সামগ্রী তারা কিন্তু আসলে দিয়েছেন এবং সেগুলো কিন্তু আসলে এখানে জমাকৃত হয়ে পাহাড় সম স্তূপ কিন্তু হয়েছে এবং সেটি কিন্তু আসলে একের পর এক ট্রাকে করে তারা কিন্তু আসলে ত্রাণের যে অঞ্চল, যে বন্যা দুর্গত যে অঞ্চল সেই জায়গাটিতে আসলে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে ট্রাক রয়েছে, সেই ট্রাকে করে কিন্তু আসলে ত্রাণ কার্যক্রম নেওয়া এবং একটি ট্রাক কিন্তু আসলে ভর্তি করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি চলে যাবে এবং আরও একটি ট্রাক কিন্তু আসলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছে তারা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। তারা কিন্তু এখানে নানা পেশাজীবী শ্রেণীর মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে স্বপ্রণোদিত হয়ে তারা কাজ করছেন বিনা পারিশ্রমিকে। তারা কিন্তু আসলে কোনো নিজের উদ্যোগে, নিজের তাগিদে তারা এখানে কাজ করছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ট্রাকে তোলা হচ্ছে ত্রাণের যে পাহাড় সম যে ত্রাণ রয়েছে সে কিন্তু আসলে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে নানা শ্রেণী পেশার মানুষজন এখানে আসলে কাজ করছেন, নানা শ্রেণী পেশার শিক্ষার্থী রয়েছেন, পেশাজীবী রয়েছেন। আমি একজনের কাছে কথা বলার চেষ্টা করবো, এখানে আসলে কতক্ষণ ধরে কাজ করছে? এই 15 মিনিটের কাজ শুরু হয়েছে আর কি। এর আগে আরো কাজ হয়েছে কিন্তু আমরা করি নাই। আমি আমার বড় ভাই একসাথে আসছি। আপনারা এখানে কখন আসছেন? আমরা আসছি বেশি হয় না, 15-20 মিনিট হবে। আইসাই কাজ শুরু করে দিছি। এই কার্যক্রম আসলে কতক্ষণ চলবে? এখানে চলবে সারাদিন, সকাল থেকে তো শুরু হয়েছে, চলতেছে। এইসব কন্টেনার অনেকগুলা ওই সামনে গেছে আর কি, অনেকগুলো ভরে সামনে গেছে। এখন এটা লাস্ট মনে সম্ভবত। দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু কাজের কারণে এই জায়গাটিতে একটু সরগরম অবস্থা এবং যারা কাজ করছেন তারা কিন্তু আসলে এই জায়গাটিকে আসলে একরকম লোক সমাগমে ভর্তি হয়েছে, কারণ সবাই যে যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করছেন এবং কোনো রকম কোনো অসুবিধা যেন না হয় সে কারণে কিন্তু আসলে আমরা সরে এসেছি। তাদের কার্যক্রমে কোনো বাধাগ্রস্ত যেন না হয় সে কারণে আমরা সরে এসেছি এবং তাদের কার্যক্রমে স্বতঃস্ফূর্তার জন্য আমরা আসলে সরে এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় সম যে ত্রাণ রয়েছে সেই ত্রাণ কার্যক্রম কিন্তু আসলে তারা পরিচালনা করছেন এবং এখানে নানা পেশাজীবী শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা বিনা পারিশ্রমিক এখানে কাজ করছেন। আপনারা যেমনটা জানেন যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ফেনী সহজেই ব্রাহ্মণবাড়ি যে অঞ্চলটি রয়েছে ওই অঞ্চলে কিন্তু আসলে হঠাৎ করেই কিন্তু আসলে বন্যা হয় এবং এই বন্যা কিন্তু বিগত ওই স্থানীয় যারা রয়েছেন তারা যেমনটা জানিয়েছেন বিগত 40 বছরে তারা আসলে এমন বন্যা দেখেননি এবং এই কারণে কিন্তু আসলে হঠাৎ এই বন্যার কারণে তারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিপর্যয়ের মুখে পড়েনি। বিপর্যয়ের মুখে পড়ার কারণে তারা আসলে কিন্তু অনেকে তলিয়ে গেছে, যার ফলশ্রুতিতে ওই অঞ্চলটি কিন্তু বন্যা দুর্গত যে এলাকা, এই এলাকার মানুষদের যারা জনসাধারণ রয়েছেন তাদের অবস্থা কিন্তু আসলে খুবই করুণ রয়েছে এবং আপনারা যেমনটা জানেন যে সারা দেশবাসী একাত্মতা ঘোষণা করেছে তাদের সাহায্য করার জন্য এবং তারই ধারাবাহিকতায় যে আসুন্না ফাউন্ডেশনটি রয়েছে সেই ফাউন্ডেশনের জনসাধারণ যারা রয়েছেন, দেশ
দেশবাসী তারা টাকা, নগদ টাকা থেকে শুরু করে, নগদ অর্থ থেকে শুরু করে চাল ডাল তেল যে যেভাবে পারছেন তারা কিন্তু সাহায্য করছেন, এবং সেই সাহায্যের যেই ত্রাণ সেটি কিন্তু আসলে এখানে একটি পাহাড় সম অবস্থা সৃষ্টি হয়েছে। এবং ঠিক পেছনে যদি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, পেছনের যে অবস্থাটি, যেই জায়গাটি দেখছেন, যে স্তূপটি দেখছেন, এটিও কিন্তু আসলে ত্রাণেরই মাল। এখানে কিন্তু আসলে যে ত্রাণ সামগ্রী সেটি কিন্তু আসলে স্তূপকৃত রাখা হয়েছে, এবং এটি প্রায় ছোট খাটো একটু পাহাড় আকৃতিতে আসলে তৈরি করা হয়েছে। কারণ সারাদিনে আসলে এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু আসলে সকাল থেকে কাজ করছেন, এবং সকাল থেকে কাজ করে তারা কিন্তু আসলে এমন একটা অবস্থা, এবং এখানে কিন্তু আসলে একের পর এক ট্রাক আসছে, এবং ট্রাকগুলোতে ভরে যেই ত্রাণ সামগ্রী এটি কিন্তু আসলে নিয়ে বন্যা দুর্গত যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু আসলে চলে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা একের পর এক হাত বদল করে যেই ট্রাকটি রয়েছে সেই ট্রাকের কাছে কিন্তু আসলে পৌঁছে দিচ্ছে, এবং পরবর্তীতে যে ট্রাক রয়েছে ট্রাকের ভিতর কিন্তু আসলে দেওয়া হচ্ছে লরি ভরে করে, পরবর্তীতে এটি বন্যা দুর্গত যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু আসলে চলে যাবে। এবং যেমনটা আপনারা জানেন, গতকাল আসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি শেখ আহমদুল্লাহ, তিনি কিন্তু সশরীরে সেখানে ত্রাণ নিয়ে চলে গেছেন, এবং সশরীরে তিনি কিন্তু আসলে বন্যা দুর্গত যে এলাকাটি রয়েছে ওই এলাকায় তিনি ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। তার স্বেচ্ছাসেবী রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছেন অন্য যারা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ কিন্তু আসলে দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। এবং আমরা সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়েছি এখানে কিন্তু শুধুমাত্র মুসলিম যারা রয়েছে তারাই নন, অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে কাজ করছেন, এমন খবরও কিন্তু এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কার্যক্রম তো আসলে সকাল থেকেই চলমান, এবং এই চলমান কার্যক্রমে কিন্তু আসলে জনসাধারণ যারা রয়েছেন তারা সবাই কিন্তু আসলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। এবং এখানে কিন্তু আসলে সব শ্রেণীর পেশার মানুষজন কিন্তু আসলে এখানে রয়েছেন, চাকরিজীবী, শিক্ষার্থী, শিক্ষক, মধ্যবয়স্ক, কিশোর, যুবক থেকে সবাই আসলে এখানে এসে এবং তাদের কার্যক্রম, এখানে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থী নন, এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, স্কুল কলেজ ভার্সিটি এবং চাকুরিজীবী, শিক্ষক, নানা পেশাজীবী শ্রেণীর মানুষজন তারা এখানে এসে তাদের এই কার্যক্রমে, অর্থাৎ আসুনা ফাউন্ডেশন যে কার্যক্রমে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। অর্থাৎ সারা দেশবাসী যেন আসলে বন্যার যে দুর্গত যে এলাকা তাদের পাশে কিন্তু আসলে দাঁড়িয়েছেন, সেই পাশে দাঁড়ানোর কার্যক্রমে কিন্তু আসলে আসুনা ফাউন্ডেশন তারা এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসুনা ফাউন্ডেশনের এই কার্যক্রম আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আসুনা ফাউন্ডেশনের যে ত্রাণ সামগ্রী সেটি কিভাবে ট্রাকে নিয়ে তারা আসলে বন্যা দুর্গত যে এলাকায় সেই এলাকাটিতে আসলে নিয়ে যাচ্ছে।